নমস্কার, আমি মৌমদার। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো আমি আর মা বেরিয়ে পড়েছি। আজকে ছিল রাম ঠাকুরের উৎসব। এই দেখুন এখানে কত ভিড় রাম ঠাকুরের মন্দিরের উৎসবের জন্য। দুর্গা মন্দিরের ঠিক সামনে উৎসবটা হচ্ছে। আর কতটা লম্বা লাইন পড়েছে। আমার কিন্তু আজকে একটা ইনভাইট ছিল, মা রয়েছে দাঁড়িয়ে। তো মাকে বললাম আমি চলে যাচ্ছি, কারণ আজকে রিয়াঙ্কার ঠাকুমার শ্রাদ্ধ ছিল। সেই কারণে সেখানে তো আমাকে প্রেজেন্ট থাকতেই হবে, যেহেতু অত করে ও বলেছে, ইনভাইট করেছে। সো যাই হোক, আমি কিন্তু গুটি গুটি পায়ে চলে এসেছি কাজীপাড়ায়। এই হলো আমাদের পাড়াটা। তো এখান থেকে দেখুন ওই পুচকিটা আসছে। পুচকিটা কিন্তু দৌড়ে আমার কাছেই আসবে। দৌড়ে এসছে, ওকে একটু আদর করে দিলাম। এটা পিউদির মেয়ে, ভীষণ ভালোবাসে আমাকে, আমি ওকে খুব ভালোবাসি। তো তারপর ওকে আদর করে ছেড়ে দিলাম। আমি কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মিষ্টির দোকানে। আপ্যায়নের দোকানটা খোলেনি বলে, আপ্যায়নের যে কাকুটা থাকে তার পাশের দোকানটা আপ্যায়ন, তো সেই কাকুর দোকান থেকে কিনেছি। তো এবার মিষ্টি কিনে আমি চলে যাচ্ছি অটোয় করে। এই যে শ্মশান রোডটা, এটা কিন্তু আমাদের খুব চেনা পরিচিত রোড। এর আগেও আমি বলেছি, এখান থেকে আমি কিন্তু জিমে যেতাম। অনেক দিন পরে আবার এলাম, 1 বছরের উপর জিম ছেড়ে দিয়েছি। যাই হোক, অটো পেয়ে গেছিলাম। অটো করে চলে যাচ্ছি রাধাশ্যাম মন্দিরের সামনে। চলে এসেছি আমার ডেস্টিনেশনে। এই হলো ফটিক সাধুর মন্দির বা রাধাশ্যাম মন্দির। যে কেউ দেখিয়ে দেবে। তার উল্টো দিকে রিয়াঙ্কার ঠাকুমার শ্রাদ্ধ হচ্ছিল। রিয়াঙ্কা চলে এসেছে। আমি কিন্তু ওর ইনভাইটেই আজকে এসেছি। আমরা একসঙ্গে জিম করতাম। এটা হলো রিয়াঙ্কার মা কাকিমা, সবার সাথে গল্প করছে। এই হলো রিয়াঙ্কার ঠাকুমা, যার আজকে শ্রাদ্ধ। তো যাই হোক, এবার আমি রিয়াঙ্কা কিন্তু ওপরে চলে যাচ্ছি খাওয়ার জন্য। আমি আর রিয়াঙ্কা বসে পড়লাম, প্রিয়াঙ্কাও ছিল, রিয়াঙ্কার দিদি। তো যাই হোক, আমাদের এই অ্যাম্বিয়েন্সটার মধ্যেই খাওয়া দাওয়াটা হয়েছিল। ওকে এখানে রিয়াঙ্কা বলল, দিদি ভিডিওটা করো, খুব সুন্দর ভিডিওটা আসছে। ও কিন্তু আমার কাছে চলে এসছে। ও আমাকে কিন্তু ভীষণ ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। যাই হোক, মানে একটা বন্ডিং বলে না, ফ্যামিলি বন্ডিং সেরকম হয় না যতটা ওর আর আমার একটা ভালো বন্ডিং এসে গেছে। এটা হলো রিয়াঙ্কার মাসি, উনি আমার পাড়াতেই থাকে। প্রথমে প্লেটে পড়ে গেল হচ্ছে লেবু লঙ্কা আর দই চিড়ে, এটা খেতে হয় নাকি। যাই হোক, তারপর চলে এলো রাইস। তো একদম স্টিম রাইস ছিল। এর মধ্যে দিয়ে দেওয়া হলো ঘি। এরপর চলে এলো হচ্ছে আমাদের পাতে শুক্তো। বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু শুক্তো মাস্ট। প্রত্যেকটা রান্না কিন্তু খুব ভালো হয়েছিল। রান্না নিয়ে কোনো কথা হবে না। শুক্তো আমার শেষ হতে হতেই এখানে চলে এলো ঝুরি আলু ভাজা। ঝুরি আলু ভাজাটা খুব ভালো হয়েছিল। লেবু চিপে নিয়েছিলাম। লেবুর সাথে কিন্তু ঝুরি আলু ভাজাটা দারুণ লাগছিল। সাথে পড়ে গেল ভেজ ডাল। তো যে ভেজ ডাল দিয়ে ঝুরি ভাজা, মানে ঝুরি আলু ভাজাটা কিন্তু দারুণ লাগছিল। শেষ করতে পারিনি। না শেষ হতে হতেই চলে এলো কিন্তু আমাদের পাতে পনির। পনিরটা কিন্তু অ্যাকচুয়াল নিরামিষদের জন্য করা হয়েছিল, যারা নিরামিষ খাবে। বাই দ্য ওয়ে, আমি যেহেতু রিয়াঙ্কাদের সাথে বসছি সেই জন্য পনিরটা পেয়েছি। আর এখানে কাতলা মাছ আমি কিন্তু 2 পিস নিয়েছি, আর পাবদা মাছ একটাই নিয়েছি। আর এই যে দেখুন, আমি এখানে কিন্তু সবার সাথে একটু গল্প করছিলাম। ততক্ষণ আমার ভিডিওটা অনই থেকে গেছে। আমি কিন্তু খেয়ালই করিনি। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। তো যাই হোক, এই খাবারগুলো আমরা কিন্তু শেষ করতে পারিনি। শেষ করতে করতেই কিন্তু আমাদের পাতে দেখুন চলে এলো কিন্তু এই যে চাটনি চলে এসেছিলো। বাট আমি কিন্তু চাটনি নিইনি, কারণ চাটনির মধ্যে বেদানা ছিল। আমার যেহেতু মহাদেবকে উৎসর্গ করা আছে বেদানা, সেই জন্য খেতে পারবো না। আর এখানে আমি কিন্তু নিয়েছি পাঁপড় ভাজা, 2টো রসগোল্লা নিয়েছি নলেন গুড়ের। আর এখানে আমাকে দিয়ে দেওয়া হয়েছিল সন্দেশটা। মিষ্টি কিন্তু আমি খুব ভালোবাসি। আর সবথেকে একটা জিনিস বলি, আমার কিন্তু তখনই কিন্তু পাবদা মাছ খাওয়াটা শেষ হয়নি। ব্যাস, তারপর আমি হাত দেখিয়ে দিলাম। লাস্টে গরম জলে হাতটা ধোয়া কমপ্লিট করেছি ভালো করে। টিস্যু পেপার দিয়ে হাত মুছে নিয়েছি। আর তারপরে কিন্তু মানে আইসক্রিম আর এই যে হাজমোলা ছিল, আর এই যে হাজমোলা আইসক্রিম দিয়ে কিন্তু শেষ পাতটা কমপ্লিট হলো। তো এই যে প্রিয়াঙ্কা, রিয়াঙ্কা রয়েছে, 2 বোন। তো এই যে রিয়াঙ্কা আমার কাছে চলে আসছে। ওর ভিডিওটা ভালো লাগলেও, মানে ভিডিওতে যেহেতু ফেসটা ভালো এসছে, আমি রিয়াঙ্কার সাথে একটু মানে ভিডিও করে নিই। প্রিয়াঙ্কা বললাম, প্রিয়াঙ্কা তুমিও চলে আসো। প্রিয়াঙ্কাকেও খুব সুন্দর লাগছিল। তো এখানে হচ্ছে ক্যারাটে শেখানো হয় রাধাশ্যাম মন্দিরের সামনে কাজীপাড়া। তো যদি কেউ না জেনে থাকেন আমি জানিয়ে দিলাম একবার। তো যাই হোক, এখানে কমলা বেল্ট আর হচ্ছে
আম মানে কি সবুজ বেল দেখলাম। রিয়াঙ্কা ফোনে কথা বলছিল। এখানে কিন্তু আমি বরুণ কাকা এবং বরুণ কাকার বউ আমাকে দেখে কিন্তু অবাক হয়ে গেছিল। যাই হোক রিয়াঙ্কাকে বাই করে দিয়ে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। কারণ আমার কিন্তু বিজনেস আছে সবাই জানেন। তো যাই হোক এবার মনোজের সঙ্গে আমার দেখা হয়ে গেল। মনোজ কিন্তু একটু মানে অপ্রস্তুত হয়ে গেছিল। কারণ ওর হাতে একটা জিনিস ছিল বলে। ওকে বাই করে দিয়ে আমি কিন্তু টোটো নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এই যে শ্মশানের সামনে দিয়ে। যাই হোক এবার আমার কিন্তু ডেস্টিনেশনে যেতেই হবে। এই যে রাম ঠাকুরের উৎসবটা কিন্তু এখানেই হচ্ছিল এই মন্দিরে। আর এখানে দেখুন তখন কিন্তু দুপুরবেলা কত লোক ছিল। এখন কিন্তু একটা লোকও নেই। তো যাই হোক এরকমই হয়তো মানে কি মানুষ এইভাবেই চলে যায়। তো যাই হোক এবার কিন্তু আমি আস্তে, আস্তে আমার যে কাস্টমার তাকে কিন্তু হাজমোলা দিতে চলে যাচ্ছিলাম। একটা জেঠির সাথে কথা বলে। কাস্টমারকে হাজমোলা দিয়ে আমি কিন্তু বেরিয়েছি। দাদা মানে অভিষেকদা আমাকে নিতে আসবে। অভিষেকদা নিতে চলে এসছে। অভিষেকদার বাবা-মা মানে জেঠু জেঠি কিন্তু আমাকে ঢাকা পাঠিয়েছে আজকে। খুব দরকারি বিষয়ে আলোচনা করার জন্য। আমি কিন্তু দাদার বাড়িতে চলে এসেছি। তো এই হলো আমার জেঠু। জেঠু খুব ভালো মানুষ। আর একটু রেগে গেলে খুব সাংঘাতিক। এই যে আমার দাদা কিন্তু মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট প্রাইজ পেয়েছে। দাদা একজন স্কুল টিচার। তো এইবার আমি উপরে উঠে যাচ্ছি। জেঠিমা আমাকে ডাকলো। দাদা বানিয়েছিল আমার জন্য চা, চিনি ছাড়া লিকার। এই যে হান্টি আর জেঠু রয়েছে। তো যাই হোক সবকিছুর শেষে আমি আর দাদা কিন্তু দাদার ইউটিউবে একটু প্রবলেম হচ্ছিল সেটা দেখিয়ে দাদার আমি কিন্তু আস্তে, আস্তে হাঁটতে, হাঁটতে চলে যাচ্ছি ফুচকা খেতে। তো ফুচকা আর খাওয়া হলো না। লাস্টে মাতৃকা জুয়েলার্সে একবার এলাম। এসেছিলাম একটাই কারণে এই যে কাকু রয়েছে। কাকু জিজ্ঞাসা করলো, "আমি কেমন আছি?" আমি বললাম, "ভালো আছি।" কেন এসেছিলাম? আমি হচ্ছে বাপ্পার জন্য একটা চেন, রূপোর চেন নেওয়ার জন্য এসেছিলাম। বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমি আমার জন্য কোনো গয়না নিতে আসিনি। আমি এসেছি বাপ্পার জন্য গয়না নিতে। যেহেতু বাপ্পা বাইরে আছে সেই কাজগুলো তো আমাকেই করতে হয়। তো যাই হোক এবার প্রসাদটা খেয়ে নিলাম। রাম ঠাকুরের প্রসাদ। দিনটা খুব ভালোই গেল।